आज बानाबो मटर और छोला दिए स्पेशल एक घुगनी रेसिपि। बाड़ीते एकबार ट्राई करेছিলাম, दारुण टेस्टी হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এতটাই দারুণ টেস্ট হয়েছিল যে তারপর থেকে সপ্তাহে অন্তত একবার রেসিপিটা আমি অবশ্যই বানাই। তো তোমরাও রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, আশা করি একবার বানালে তোমরাও বারবার বানাবে। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ঘুগনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা, নিয়েছি মটর, ঘুগনি মটর, আর তার সাথে নিয়েছি কাবলি ছোলা। তো 3 থেকে 4 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি প্রেসারের মধ্যে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এই ঘুগনিটা লুচি, পরোটা, রুটি প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু দারুণ লাগে। তো দেখো এখানে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আলু। তো আমি এখানে বড় সাইজের 2টো আলুকে ভেজে নিলাম অল্প লবণ আর হলুদ দিয়ে। আলুটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটা তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এটাকে একটুখানি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ফাইন করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে প্রথমে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুনটাও এর সাথে একটুখানি কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা। ভালো করে প্রত্যেকটা মশলাকে আগে 1 থেকে 2 মিনিট একটু কষে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে পুরো মশলাটাকে আরও কিছুক্ষণ কষে নেব। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এইভাবে মশলাটাকে কষতে থাকবে। এখানে বড় সাইজের 2টো টমেটোকেও একদম ফাইন করে কেটে রেখেছিলাম। তো এই টমেটোটাও ভালো করে এর সাথে কষে নিলাম। একটু কালার হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাও ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আর মটরগুলো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম গরম মশলা। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে 7 থেকে 8 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফুটিয়ে নেব। উপর থেকে দিয়ে দিলাম এখানে ধনেপাতা। তো ঘুগনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দারুণ কিন্তু এর গন্ধটা এসেছে। তো তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো কিছুক্ষণ পর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তো কালার তোমরা রান্না করার সাথে সাথে বুঝতে পারবে না, যখন একটুখানি ঠান্ডা হয়ে যাবে তারপর তোমরা এর কালারটাও কিন্তু বুঝতে পারবে। তো বন্ধুরা রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা ছোট্ট লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।